আজকে আমার জামাই সাগর থেকে 2টা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। এত বড় বড় পাঙ্গাস মাছ, আপনি দেখলেই অবাক হয়ে যাবেন। এই 2টা পাঙ্গাস মাছ দিয়ে আমাদের একবেলা হবে কিনা এটাও চিন্তা হবে। তা আসেন দেখে নিই কীভাবে রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিলাম, রসুনগুলো কুচি কুচি করে নিলাম, আর কাঁচামরিচগুলোর সাথে রেশন দাই দিয়ে একটু পিষে নিলাম, লাল লাল করে ভেজে। এখন এটাতে মশলাপাতি দিয়ে কষিয়ে নিলাম। তার ভিতরে দিলাম আলু, আলু দিয়েও তাড়াতাড়ি কষিয়ে টষিয়ে দিলাম পানি। এখন পানিও দিচ্ছি, পানি দেওয়ার পরে এখন মাছগুলোও ছেড়ে দেবো, যেন মাছগুলোও মশলার সাথে একটু ভালোভাবে কষে। বুঝতে পেরেছেন? আমার এই রান্না কিন্তু একটু আনকমন। আপনারা বলবেন মাছের আলু কীভাবে করে দেয় নাকি? হ্যাঁ জানি ভাই, মাছের আলু এভাবে দেয় না, কিন্তু খেতে একটু ভালো লাগে। তো আমার রান্না শেষ হওয়ার সাথে সাথে খেতে বসে গেলাম। এখন এখানে কালকে শাক ছিল, কলমি শাক। এখন এটা কে খাবে? আমারই তো খেতে হবে। এই কলমি শাকগুলো দিয়ে খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। তারপরে দেখবেন আমার প্লেটে এত বড় একটা মাছের পিস, যেটা দিয়ে কিনা আমার মনও জুড়াবে না। তো তাড়াতাড়ি করে ভাতটা মেখে একটুখানি মাছ নিলাম, নিয়ে লোকমা উঠে উঠে খেলাম। যে কষ্ট হয়েছে, এ মাছ যতই হোক ছোট মাছ, কিন্তু মাছটা কিন্তু মজাই ছিল। পাঙ্গাস মাছগুলো কথা, আমার পছন্দের পাঙ্গাস মাছ। কার ভালো লাগে পাঙ্গাস মাছ কমেন্টে কিন্তু জানাবেন। আর রান্নাটা কেমন হয়েছে, এরকম কেউ রান্না করেন কিনা আমাকে জানাবেন, ঠিক আছে? বলবেন ধনিয়া পাতা কেন দেননি। ধনিয়া পাতা দিইনি, জিরা দিয়েছি, এটার জন্য দিইনি। জিরা মশলার সাথে দিয়ে দিয়েছি, তো তাই চোখে পড়ে নেই। একটু ভালোভাবে দেখবেন ঠিকই মশলা দিয়েছি। আল্লাহ হাফেজ।